1 সেপ্টেম্বর আর সময় এখন 9:18। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম একটা উইকেন্ড ডেস্টিনেশনে। তো এই জায়গাটার নাম হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে, সেটা হচ্ছে বাওয়ালি ফার্ম হাউস। তো এটা হচ্ছে বজবজের দিকে। আমরা তো রওনা দিলাম টালিগঞ্জ থেকে, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ওই 28 কিলোমিটার মতন। তো হিসাব মতন ওই 1.5-2 ঘন্টা মতন লাগার কথা। তো তার আগে আমরা এখন প্রথমে যাব আগে তারাতলা। তো আমরা তারাতলা হয়েই যাচ্ছি, ওই দিকের রাস্তাটাই বেশি ইজি আর রাস্তাটাও মনে হয় ভালো। তো তারাতলায় আমরা মিট করব হচ্ছে অমিতদের সাথে। তো ওদেরকে তো তোমরা আমাদের অ্যাকোয়া রিট্রিটের ব্লগে নিশ্চয়ই দেখেছো। তো ওরা ওখানে আমাদের জন্য ওয়েট করবে, ওরাও বেরিয়ে গেছে বাড়ি থেকে। তো ওদের সাথে ওখানে মিট করে তারপরে আমরা একসাথে রওনা দেব বাওয়ালি ফার্ম হাউসের দিকে। অমিতরাও চলে এসেছে আর এই যে এখানে এই লিন্ডের সামনে ওদেরকে বলেছিলাম দাঁড়াতে, তো ওরা ওখানেই দাঁড়িয়েছিল। তো এখন এবার আমরা ওদের সাথে মিট করলাম, এবার আমরা এগোবো। চলো সামনে এগোই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে রাস্তাটা কিরকম কি আর কোন দিক দিয়ে যাচ্ছি, সব ডিটেলসটাই শেয়ার করব। তো আমরা এখন এই সম্প্রীতি ফ্লাইওভারটা ধরলাম। তো এই জাস্ট ফ্লাইওভার থেকে নামলাম। তো আপাতত গুগল ম্যাপে সোজাই দেখাচ্ছে রাস্তাটা। আর আজকে ওয়েদার তো বেশ ভালোই আছে, গরম আছে, রোদও উঠেছে বেশ ভালোই। আর এখন তো নীল আকাশ, চারিদিকে একদম পুরো পুজো পুজো ওয়েদার, তবে মেঘও রয়েছে। আচ্ছা, তোমরা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে তো আমরা আরও ইন্সপিরেশন পাবো না সুন্দর সুন্দর ভিডিও বানানোর। তাই তোমাদের সবাইকেই রিকোয়েস্ট করছি, যারা যারা আমাদের ভিডিওটা এখন দেখছো চ্যানেলে গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে মোটামুটি নাচতে নাচতে যাচ্ছি আমরা। হ্যাঁ, ম্যাপে 11 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 35 মিনিট লাগবে যেতে। তাহলেই বুঝতে পারছো রাস্তার কি কন্ডিশন। ইডেন সিটিটা ক্রস করার পর তাও রাস্তাটা এখানটা একটু ভালো হলো, তার আগে অবধি একদম মানে পুরোই এবড়ো খেবড়ো রাস্তা। আর এইদিকে আসলে তোমরা ওই হাইওয়ের মজা তো একদমই পাবে না। এই রাস্তায় কিন্তু তোমরা ব্রেকফাস্ট করার জন্য কোনো দোকান পাবে না। তো তোমরা যদি চাও বাড়ি থেকেই একটু হালকা ব্রেকফাস্ট করে বেরোতে পারো। আমরাও যেমন বাড়ি থেকে একটু ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। আর বাওয়ালি ফার্ম হাউসের ব্রেকফাস্টের টাইমিং সকাল 6টা থেকে 9টা। খুবই কঠিন পরিস্থিতি, কিচ্ছু বাদ নেই। বাজার বসেছে, লোকজন, সামনে বাস যাচ্ছে, অটো, বাইক, রিক্সা, টোটো, অটো, লরি, সাইকেল সব কিছু পার করে তবে পৌঁছাতে হবে ডেস্টিনেশনে। যদি খুব সকাল সকাল বেরোনো যায়, কিন্তু সেটাও তো লাভ নেই, কারণ ওখানে হোটেলে চেক ইন হচ্ছে 11:30টায়। তো বেশি আগে থেকে গিয়েও লাভ নেই। তাও যদি কেউ চাও তাড়াতাড়ি গিয়ে ওখানে বসে থাকবে, ওখানে বেস্ট হলো ট্রেনে করে যাওয়া। হ্যাঁ, সেটা হলেও বজবজ স্টেশনে নেবে, অটো করে বজবজ স্টেশনে নেমে তারপরে অটো করে অটোওয়ালাকে বাওয়ালি ফার্ম হাউস বললেই ওরা নিয়ে চলে যাবে। হ্যাঁ, থেকে আমরা বাদিকে ঢুকছি, এটা দেখাচ্ছে কেপি মন্ডল রোড, মানে ম্যাপে যেটা দেখাচ্ছে আর কি। পেছনে একটা ওই ছোট্ট ব্রিজ মতন পড়েছিল, খালের একটা ব্রিজ, ওই ব্রিজটা জাস্ট ক্রস করেই যে লেফটটা পড়বে সেই লেফটটা ধরতে হবে। তারপর এখন 5.1 কিলোমিটার মতন সোজাই দেখাচ্ছে, তারপরে আবার আর একটা লেফট টার্ন আছে। গোটা রাস্তাটাই যেন পুরো বাজার এরিয়া, লোকজন ভর্তি পুরো। আবার এরকম একটা খাল মতন পড়লো, তো এই ব্রিজটা ক্রস করলাম। এখনো সোজাই দেখাচ্ছে, 3.1 কিলোমিটার মতন সোজাই যেতে হবে। তো আমরা চলে এসেছি একদম সোজা, এসেই রাস্তার ওপরেই বাদিকে পড়বে, ওই যে লেখা আছে বাওয়ালি ফার্ম হাউস।
রাস্তাটা খুবই ইজি, সোজা রাস্তা, একদম বেশি দূর ডিস্টেন্সও না, কিন্তু রাস্তা এতটাই বাজে সেটা আসতে গিয়ে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেল। পার্কিং মনে হয় ওইদিকে, চলো পার্কিংটা করে নি। তো এই যে আমরা এখানে পার্কিং করলাম, আর অমিতরাও ঢুকছে এখন। এখানে পার্কিং এর জায়গা আছে, মোটামুটি বেশ বড়ই আছে, অনেকগুলো গাড়িই ধরবে। আজকেই তো ওদের অনেকগুলো গাড়ি বললো যে ঢুকবে, এখন বুকিং রয়েছে। তো এটা ওদের রিসেপশন। তো চলো আগে রিসেপশনে ঢুকি, তারপর পুরো প্রপার্টিটা তোমাদের দেখাচ্ছি। আমাদের চেক ইন 11:30টায়, তো এখন ফর্মালিটিসগুলো আগে ফুলফিল করি, তারপরে দেখি কখন রুম দেয়। ঢোকার সাথে সাথেই পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক। শান্তি। বাইরে যা গরম, গাড়িতে এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু বাইরে বেশ ভালো গরম রয়েছে। কেমন লাগছে? ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্ক পেলি? খুব ভালো লাগছে। একটু খেয়ে বল কেমন লাগছে। ভালো আছে, টেস্টি। আচ্ছা আচ্ছা। তোমরা এখানে যতজন আসবে খেয়াল রাখবে প্রত্যেক মেম্বার যেন নিজের আধার কার্ড সঙ্গে করে নিয়ে আসে, কারণ এখানে ডকুমেন্ট হিসেবে আমাদের সবারই আধার কার্ড জমা দিতে হলো। ভেতরে ঢুকতেই বাঁদিকে গৌতম বুদ্ধার এই ফাউন্টেনটা চোখে পড়ল। কি সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে। আগে যখন এসেছিলাম এতটা সাজানো গোছানো কিন্তু ছিল না। আর এই যে এখানে দেখো লেখা আছে বাওয়ালি ফার্ম হাউস, একটা ময়ূরের মধ্যে। আর এই গেটটাও কি সুন্দর করেছে, বেশ একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। আর এই দুপাশে তো দেখতে পাচ্ছ লন। আগে কিন্তু এই ঢোকার মুখে দুপাশটায় পুরো নার্সারিতে ভর্তি ছিল, এখন হয়তো সেটা অন্য জায়গায় শিফট করে নিয়ে গেছে। আর এই দুদিকেই এরকম সুন্দর বড় বড় দুটো লন তৈরি করেছে। এখানে তো ডে আউটিংও হয়। আমরা যদিও আজকে নাইট স্টে করব, তো ডে আউটিং যারা করবে তারা কিন্তু এই লনগুলো একদম পুরোপুরি ইউটিলাইজ করতে পারবে। আর শীতকালে আসলে বেশ একটা পিকনিক মতন করা যাবে ওখানে। আর চারিদিকটা তো পুরো সবুজে ঘেরা, একদম ভরে ভরে অক্সিজেন পাবে তোমরা। আর এই ডান দিকেই দেখতে পাচ্ছ প্রথম একটা কটেজ পড়লো, আর তার বাঁ হাতেই রয়েছে সুন্দর ছোট্ট একটা মন্দির। আর এখন সোজাসুজি যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগে ওদের রিসেপশন এরিয়া ছিল, তো এখন দেখছি এখানেও স্টের ব্যবস্থা করেছে। আর এই বাদিকে এটা হচ্ছে ওনাদের লাঞ্চের জায়গা, পরে সেটা তোমাদেরকে তো দেখাবোই আমরা যখন লাঞ্চ করতে আসব। তো এখন আমরা চলে যাচ্ছি এই দিক দিয়ে। আর গোটা প্রপার্টিটাতেই কিন্তু তোমরা এরকম লাল মাটিই দেখতে পাবে। ডান দিকে এইটা হচ্ছে ওনাদের কিচেন, তো আমাদের যেতে হবে হচ্ছে এই দিক দিয়ে। আসলে এত বড় প্রপার্টি না, আর এদিক ওদিক দিয়ে প্রচুর রাস্তা রয়েছে, কারণ ওদের এখানে তো অনেকগুলো কটেজ, টোটাল মনে হয় এখানে 27খানা কটেজ রয়েছে, তো সেই জন্য রাস্তাগুলো গুলিয়ে যাচ্ছে। আর চারপাশে তো তোমরা প্রচুর নার্সারি দেখতে পাবে। এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি নার্সারি হিসেবেই পরিচিত ছিল, তো এখন যেহেতু এখানে রিসর্ট তৈরি হয়েছে তাই এখন একটা প্রচলিত হচ্ছে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে। এখানে কিন্তু অনেক রকম ক্যাটাগরিরই রুম রয়েছে, যেগুলোর প্রাইস রেঞ্জ সব আলাদা আলাদা। সেগুলো তোমরা ওনাদের ওয়েবসাইটটা চেক করলেই জানতে পারবে, তাছাড়া ওনাদেরকে ফোন করলেও ওনারা বলে দেবেন। আর তাছাড়া আমিও ওনাদের ওয়েবসাইটের লিঙ্ক, ফোন নাম্বার সব কিছুই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর তারপরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের আজকের আস্তানায়। আমরা বুক করেছি এই ট্রি হাউসটা, অথবা গাছবাড়িও বলতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে এরকম 3 দিক দিয়ে সিঁড়ি করা রয়েছে। এই দিকের সিঁড়িটা যেমন উঁচু, আবার ওই দিকে কিন্তু বেশ নিচু নিচু ধাপের সিঁড়ি করা রয়েছে। তো এজেড যদি কেউ আসেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো আগের বার এসে আমরা ওই পাশের গাছবাড়িটাতে ছিলাম, আর এবারে আমরা এই ট্রি হাউসটাতে থাকবো। এটা পরে নতুন করেছে, তো এখানে 3টে রুম রয়েছে, সব আলাদা আলাদা নাম। এটা হচ্ছে বনপুলক, তার পাশে হচ্ছে বন জ্যোৎস্না, আর ওই দিকেরটা এখনো ক্লিনিং চলছে। ওটার নাম হচ্ছে বন পলাশ। বাইরেটাও এরকম সুন্দর গ্রাস কার্পেট করা, সিটিং অ্যারেঞ্জমেন্টও একদম দারুণভাবে করা।
আর গাছ বাড়ি হওয়ার যে কারণটা সেটা হচ্ছে যে এইগুলো কিন্তু অরিজিনাল গাছ, যেগুলোকে ওনারা কাটেননি, তো সেগুলোকে রেখেই তার ওপরেই এই কটেজটা তৈরি করেছে। আর রুমের ভেতরগুলো খুব সুন্দর। চলো তোমাদের রুম ট্যুর একটা দিয়ে দিই। 3টে রুমই সেম। তো আমি আগে এই বনপুলকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, বিশাল বড় একটা কিং সাইজ বেড, 3 জনের বালিশ দেওয়া। সিলিংয়ের পেন্টিংটাও দেখো কি সুন্দর, ফ্যান চলছে। এখানে হচ্ছে ড্রেসিং টেবিল, এইদিকে 2টো চেয়ার রয়েছে। এখানে এসি, এখানে টিভি, ক্যাবিনেট মতন করা, আর এখানে হচ্ছে মিনি ফ্রিজ। এখানে সাইড টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে, আর এদিকে ওয়াশরুম, চিরুনি আছে। এখানে অনেক কিছু দিয়েছে। কি কি দিয়েছে? শ্যাম্পু, চিরুনি, ডেন্টাল কিট, সাবান, শ্যাম্পু। বাহ, মোটামুটি দরকারি জিনিসগুলো সব দিয়ে দিয়েছে। আচ্ছা চলো এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা দরজা দিয়ে ঢুকেই এখানে বাদিকে রয়েছে কোমোড, আর বেসিনের পাশে কিন্তু এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে, যেখানে হ্যান্ড ওয়াশ কিন্তু একদম ভরা রয়েছে। একটা মিরর, শাওয়ার এরিয়াটা এখানে আলাদা। বাহ, এখানটা হচ্ছে শাওয়ার এরিয়া সেপারেট ভাবে। এই যে এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, দারুণ। আচ্ছা এবার হচ্ছে রুমের মেন ইউএসপি যেটা, সেটা হচ্ছে যে এরকম সিঁড়ি, বাট সিঁড়িগুলো কিন্তু কিরকম মইয়ের মতন সোজাভাবে করা, একটু সাবধানে উঠতে হবে। আমি নিজেই কিভাবে উঠবো জানি না, ওঠার চেষ্টা করছি এক হাতে ক্যামেরা নিয়ে। একটু আস্তে আস্তে উঠতে হবে। এই যা, উপরে উঠে এখানে এরকম 2টো চেয়ার, এখানে একটা ফ্যান লাগানো, আর এই হচ্ছে বেড। একদম সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না, বাট ঠিক আছে। আর ওপর থেকে এই যে নিচে ভিউ, তো আমার হাইটে এই যে এরকম মানে বেন্ড হয়ে বসলে তাহলে মাথায় লেগে যাচ্ছে। তো এখানে বসে এমনি কিন্তু আড্ডা মারার জন্য একদম খুব সুন্দর। ওপরের এই জায়গাটা কোজি একটা স্পেস, দারুণ। আচ্ছা আমরা রুমে ঢোকার সাথে সাথে আমাদের এই রুমটার বেডশিটে কিছু দাগ লেগেছিল, তো ওরা কিন্তু সঙ্গে সঙ্গে এসে চেঞ্জ করে দিয়ে গেল। তো এখনও অবধি ব্যবস্থা তো খুবই ভালো, আর বিহেভিয়ারও সবার খুবই ভালো লাগছে। তো আজকের দিনটা তো আমরা থাকবো, নাইট স্টে আছে আজকে আমাদের, কালকে চেক আউট। তো আজকে গোটা দিনটা কাটাই এখানে, তারপরে কীরকম কী এক্সপিরিয়েন্স হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকো। আর রুমে কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল দিয়েছে ছোট ছোট, আর গ্লাস রয়েছে, আর এখানে রয়েছে ন্যাপকিন। এটা কি? এটা মনে হয় দেশলাই। হ্যাঁ এই যে দেশলাই দিয়েছে। এখন সময় হচ্ছে 11টা 38, আর আমরা তো রুমে চেক ইন করে গেছি, দেখালামই তোমাদের। টাইমের আগেই আমাদের রুম দিয়ে দিয়েছে, 11টা সময়ে রুম দিয়ে দিয়েছে। তো এখন এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে পুকুরের ধারে, দারুণ একটা ওয়েদার। আর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ কিনা জানি না, গান বাজছে হালকা করে। তো চারপাশের পরিবেশটা তো দারুণ, মানে চারিদিকটা পুরো একদম গ্রিনারিতে ভর্তি, মানে মন ভালো করার মতন একদম পরিবেশ, খুবই সুন্দর। মানে আগের বার এসেছিলাম তার থেকেও এখন আরও সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে। তো আমরা এখন নিচে একটু ফটোশ্যুট করছিলাম, এবার রুমের দিকে যাব। তো দেখি স্ন্যাক্স কিছু একটু অর্ডার করব এখন।
লাইট জ্বললে আরো বেশি ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের ট্রি হাউসেরই নিচটাতে, এখানেও কিন্তু 3টে পরপর রুম রয়েছে। তো তোমরা কিন্তু এই বাওয়ালি ফার্ম হাউসে 2 বেডের থেকে শুরু করে 5 বেডের 6 বেডের সব ধরনের রুম পেয়ে যাবে, আর প্রত্যেকটারই আলাদা আলাদা বেশ নাম রয়েছে। তবে বলতেই হবে এই বাওয়ালি ফার্ম হাউসের প্রত্যেকটা কোনায় রয়েছে শিল্পকলার ছাপ। আর আমাদের গাছবাড়ির সামনে যে পুকুরটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে, তো তোমরা এখানে মাছও ধরতে পারো। হ্যালো গাইস, আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর এই লাঞ্চ যেখানে সার্ভ করা হয় সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পঞ্চব্যঞ্জন। এখানে চেয়ার টেবিলগুলো কিন্তু কাঠ দিয়ে বানানো, সবটার মধ্যেই রয়েছে বেশ একটা সাবেকিয়ানা। আর আমাদের এখানে সার্ভও হয়ে গেছে সুস্বাদু লাঞ্চ। তো আমরা নিয়েছিলাম মাটন, চিকেন, ফিশ, আর ওদিকে ডাল, আলু ভাজা, পোস্তর বড়া, চাটনি, পাঁপড়। তো সব কিছু দেখে তো বেশ মনে হচ্ছে দুর্দান্ত স্বাদের হতে চলেছে, এবার খেয়ে দেখা যাক। আচ্ছা আচ্ছা, একদম। এবার কাতলা কালি দুটোই এদিকে, এবার একটুখানি ডাল দিয়ে হালকা করে ভাতটা মেখে নিতে হবে একদম। একটুখানি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, হ্যাঁ, দিয়ে একটুখানি হালকা একটু পোস্তর বড়া একটু দিয়ে টাচ দিয়ে আচ্ছা, জাস্ট একটা বাইটটা দিয়ে বল কেমন। ঠিক আছে, একটু গরম হলে আরো ভালো হতো। আচ্ছা, কোকো কেমন খেতে? ভালো খেতে। এবার চলে এসেছে এখানে আজকের শো স্টপার ডাব চিংড়ি। তো এখন এখানে সার্ভ করা হচ্ছে ডাব চিংড়িটা। আর এখানে তোমরা লাঞ্চে যা খাবে সেটা কিন্তু আগের দিনই বলে দিতে হয়, মেনুটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে প্রচুর মশা এখানে। ওডোমস, হ্যাঁ ওডোমস নিয়ে আসতে হবে। একদম একদম। আর বাচ্চাদের আনলে ফুল হাতা জামা, ফুল হাতা প্যান্ট, হ্যাঁ অবশ্যই নিজের জন্য তাই আনবে। আসলে এখন বর্ষাকাল তো ওই জন্য হয়তো মশা বা পোকামাকড়টা একটু বেশিই রয়েছে। এখানে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক মতো করা, তো তোমাদের সঙ্গে যদি বাচ্চারা আসে তাহলে এখানে কিন্তু খুব এনজয় করবে। খাওয়া দাওয়া সেরে এখন আশপাশটা একটু হেঁটে দেখছি, আসলে চারপাশটা এতটাই সুন্দর, মানে কলকাতার কাছে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে যদি তোমরা একটা বা দুটো দিন কাটাতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একবার আসতে হবে এই বাওয়ালি ফার্ম হাউসে। আর এদিকে দেখো এখানে কিন্তু কাজ চলছে, আরও এক্সটেনশন হচ্ছে মনে হয়, মানে কটেজের সংখ্যা আরও বাড়তে চলেছে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, তোমরা যারা ডে আউটিংয়ে আসবে তাদের একটা রুম কিন্তু নিতেই হবে। যদি একটা ডাবল বেডের রুম নাও তাহলে সেখানে 1 থেকে 15 জন ওরা অ্যালাউ করবে, আর তার সঙ্গে খাবার দাবারের যা প্যাকেজ থাকছে তাই। সেক্ষেত্রে তোমরা যদি মাটন থালি নাও তাহলে সেই প্যাকেজটা পড়বে 1199, আর সেটা ছাড়া ভেজ, ফিশ বা চিকেন যাই নাও না কেন সেটা পড়বে 1099। আর এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, এর সঙ্গেই কিন্তু রয়েছে একটা লাগোয়া ক্যাফে। আর এখানে রয়েছে একটা গেম জোন, মানে বোর হওয়ার কোনো সুযোগ পাবে না, কারণ সারাদিন এখানে এত কিছু করার রয়েছে যে তোমার এমনিই সময় কেটে যাবে। ক্যারাম, টেবিল টেনিস, বিভিন্ন ধরনের গেম রয়েছে, মানে বাচ্চা থেকে বয়স্ক সবার কথা মাথায় রেখেই কিন্তু তৈরি করা হয়েছে এই গেম জোনটা। এটা কি আপনাদের নিজস্ব বুটিক? কিরকম প্রাইস আছে সব? মানে স্টার্টিং প্রাইস 400 থেকে স্টার্টিং। তো দেখো এখানে কিন্তু অনেক ধরনের কালেকশনই রয়েছে, তোমরা চাইলে অবশ্যই কিনে নিতে পারো। এখন ওই 4টে মতন বাজে, আমরা চলে এলাম সুইমিং পুলে। পুলটা এমনি পরিষ্কার, তবে এই পাতা টাতা মাঝে মধ্যে পড়ছে, তো তবে ওনারা কিন্তু ইনস্ট্যান্ট পরিষ্কার করে ফেলছেন। আসলে চারপাশে এত গাছপালা, তো পাতা তো পড়বেই। আইসক্রিম, এই আইসক্রিম দিয়ে দিয়েছে। আর এখানে পুল সাইড যে ক্যাফেটা রয়েছে সেখান থেকে খাবার অর্ডার করে তোমরা কিন্তু চান করতে করতেই খেতে পারো।
এখানে কিন্তু রাত্রিরের পরিবেশটা যেন আরও সুন্দর, চারপাশটা একদম চুপচাপ আর ঝিঝি পোকার ডাক। আসলে আজকে যেহেতু রবিবার, তো সবাই তো চেক আউট করে গেছে, তো গোটা রিসর্টে শুধু আমরাই, আর কেউ নেই, তাই আরও বেশি করে এটা উপভোগ করছি। Happy birthday to you. Happy birthday. গুড মর্নিং। তো গতকাল রাত্রিরে তোমরা দেখলে আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে, অ্যাকচুয়ালি প্রি বার্থডে সেলিব্রেশন। তো তারপরে তো আড্ডা এত জমে উঠেছিল যে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করাই হয়নি, তাই ডিনারটাও তোমাদেরকে আর দেখাতে পারিনি। আমরা রুমেই ডিনার করে নিয়েছিলাম। এখন তো সকালবেলা উঠে আবার একটু হাঁটতে বেরিয়েছি। আর এখানে দেখো জমিদার বাড়ির স্ট্রাকচারের একটা কটেজ। তোমরা যদি কেউ জমিদার বাড়ির ফিলটা নিতে চাও তাহলে কিন্তু এই কটেজগুলো বুক করতেই পারো। পাশাপাশি দুটো কটেজ রয়েছে, দুটোই সেম। আর এখানের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, আর অন্যান্য কটেজগুলোর থেকে এটা একদমই সেপারেট। বেশ নিরিবিলিতে আলাদাভাবে কাটাতে পারবে। আর সামনেই রয়েছে এত সুন্দর একটা শালুক পুকুর, আর বেশ অনেক কটা শালুক কিন্তু ফুটে রয়েছে। আর এখানে এরকম বসার জায়গাও রয়েছে, এক কথায় অপূর্ব। চলো তোমাদেরকে একটু ওপরে উঠে দেখাই এই রাজবাড়ির আদলে তৈরি কটেজটা ঠিক কিরকম লাগে ওপর থেকে দেখতে। সিঁড়িগুলো কিন্তু বেশ মজবুত। তোমরা যদি কেউ বড় গ্রুপ নিয়ে আসো তাহলে এই দুটো পাশাপাশি কটেজই বুক করে ফেলতে পারো একসাথে। আর পেছন দিকে দেখো ঘন জঙ্গল, আর দূরে একটা পুকুরও দেখা যাচ্ছে। তো ওপরে উঠতেই এরকম একটা লাল মেঝে, যেরকম পুরোনো দিনের রাজবাড়িতে থাকতো। আর এই দরজা জানলাগুলো দেখেও কিন্তু তাই মনে হচ্ছে, একদমই রাজবাড়ির মতনই। আর এখান থেকে সামনের ভিউটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে, আর আকাশটা তো এত দারুণ হয়ে রয়েছে। আর এই কটেজটার পাশেই দেখো লাগোয়া একটা এরিয়া রয়েছে, যেখানে দোলনা রয়েছে, সিস আছে, মানে প্রাইভেট একটা পার্ক এরিয়া টাইপের। যারা এখানে থাকবে তারা ইউজ করতে পারবে। বাতাবি লেবুর সাইজগুলো জাস্ট দেখো, এখানে পরপর অনেক কটা বাতাবি লেবুর গাছ রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে। এখানে দেখো সব লেখা রয়েছে, কোনটা কি গাছ সব নাম দিয়ে লেখা রয়েছে। আর এটা দেখো সবেদা গাছ। বাচ্চা হয়ে আছে, দেখো একটা শুকে দেখো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোলা যাবে? হ্যাঁ হ্যাঁ তোলা যাবে না। হ্যাঁ কারি পাতা। তো এখন বাজে সকাল 8:30, আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের রুমের সঙ্গেই কমপ্লিমেন্টারি। আর ব্রেকফাস্টে রয়েছে লুচি, তরকারি, সিমাইয়ের পায়েস, ব্রেড, অমলেট, ডিম সেদ্ধ, মিষ্টি, এইসব। ব্রেকফাস্ট সেরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, একটু পরেই চেক আউট করে যাব। তো তার আগে চলো এই সামনের এরিয়াটা তোমাদের আরেকটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এখানে রয়েছে দেখো একটা কফি হাউস, আর ঠিক তার পাশেই রয়েছে একটা কনফারেন্স রুম। গতকাল সন্ধেবেলা তো আমাদের এদিকটা আর আসা হয়নি। আর হ্যাঁ, এদের কিন্তু আলাদা নিজস্ব চাইনিজ রেস্টুরেন্টও রয়েছে, যেটার নাম হচ্ছে নীল আকাশের নিচে। তো দেখো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো তার আগে ওনারা ওনাদের নার্সারির একটা করে গাছ আমাদের গিফট করলেন। তো আমরা এখন কিন্তু বাওয়ালি ফার্ম হাউস থেকে চেক আউট করে যাচ্ছি। এখন টাইম হচ্ছে 10:14। ওদের চেক আউটের টাইম 10টাতেই, তো 10-15 মিনিট লেট হলে তো সেটাতে কোনো অসুবিধা নেই। তো আমাদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো হলো। আগেও যখন এসেছিলাম তখনও এক্সপিরিয়েন্স ভালো ছিল, এখন আরও ভালো হলো এক্সপিরিয়েন্স। মানে যেরকম সার্ভিস, ফুড, মানে সব দিক থেকে একদম মানে 10-এ 8 তো দেওয়াই যায় অনায়াসে। তো তোমরাও চাইলে একটা ছোট্ট উইকেন্ড এখানে এসে কাটিয়ে যেতে পারো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর চারিদিকে তো পরিবেশটা এত সুন্দর, মানে এখানে একটা দিন কাটাতে পারলে এমনি সবার তোমাদের মন একদম পুরো রিল্যাক্স হয়ে যাবে। তো এখন এবার আবার বাড়ির দিকে এগোবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর পারলে তোমাদের বন্ধুদের সাথেও ব্লগটা শেয়ার করো, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে। আশা করছি আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। তো এরপর কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আমাদের চ্যানেলে আপলোড হবে। তো তোমরা চ্যানেলটাতে চোখ রেখো আর পাশে থেকো। আজকের মতন টাটা।